নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমাদেরকে আবারও বলার আছে, তোমাদের পছন্দের ধারাবাহিকগুলো আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের সহযোগিতার উপর নির্ভর করে। তোমাদের সহযোগিতা থাকলেই আমরা এই ধারাবাহিকগুলোর সাথে আগামী দিনেও এগোতে পারবো, কিন্তু তোমাদের সহযোগিতা ছাড়া সেটা কিন্তু সম্ভব নয়। তাই আবারও যে কোনো ধারাবাহিকে তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদ্রিত বলছে যে চিনতে পারছো, আমি তোমার আয়ান আঙ্কেল কেশবকে বলছে। তো শুনেই তখন শুভ আর কি আদ্রিতের কাছে যায় আর কেশবকে বলছে, আদ্রিত তোমাকে এসে দেখো তোমার সামনে, তোমার বাবা। তুমি তো চেনো তোমার বাবাকে, তাই না? ছোটোবেলা থেকেই বলতাম না যে তোমার বাবা খুব তাড়াতাড়ি চলে আসবেন, দেখো তোমার বাবা চলে এসেছেন, দেখো তুমি তো চিনতে পারছো তোমার বাবাকে, তাই না? তো এইভাবে বলছে আর কি। বাইরে থেকে দেখা যাচ্ছে আদ্রিতের মা ঠাম্মি ওরা সব শুনছে। এরপর কাকাইরা এসে বলছে, এ কি তোমরা এখানে কেন করছো, মানে এখানে কেন দাঁড়িয়ে আছো, প্ল্যানটা কি ভুলে গেছো নাকি? চলো। তখন আদ্রিতের মারা ভেতরে যায়, গিয়ে বলছে যে আজকে কেশব আমার সাথে ঘুমোবে। আদ্রিতের মা বলছে মানে তাদেরকে একা স্পেস দেবে আর কি। তখন এই বলে কিন্তু আদ্রিত আর শুভকে চোখ বন্ধ করে সবাই মিলে নিয়ে যাচ্ছে, ছোটদের টিম নিয়ে গিয়ে তাদের ঘরে নিয়ে যায়। চোখ বন্ধ রেখেছে কিন্তু এবার চোখ খুলেই তারা দেখে যে চারপাশটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, হার্ট শেপের বেলুন টেলুন সব কিছু দিয়ে একদম রোম্যান্টিকভাবে সাজিয়েছে রুমটাকে, যাতে তারা দুজনের সাথে টাইমটা স্পেন্ড করে। এরপর এই বলে তো ভাইরা সবাই পেছনে লেগে ঘর থেকে চলে যায়। তো এরপর এই সব কিছু দেখে শুভ বলছে, এই ছোটরা না সত্যি খুব পেকেছে, কী যে করে না ওরা। এই বলে একটা ফুল হাতে নিয়ে একটা খুশি মনে দাঁড়িয়ে আছে আর কি। তখন আদ্রিত আসে, এসে বলছে যে দেখুন, আসলে আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি আমার স্ত্রী আমি জানি, কিন্তু আমার তো কিছু মনে পড়েনি না। তো আমার কাছে আপনি একজন অপরিচিত মহিলা, তো আপনার সাথে আমি এক ঘরে কিভাবে থাকবো বলুন, মানে আমার একটু সময় চাই। তো এদিকে মানে আদ্রিতের মুখে এরকম কথা শুনে শুভ কষ্ট পায়। শুভ তখন ভাবতে থাকে আর চুপ করে থাকে। আর ওদিকে দেখা যাচ্ছে মোহনা তার ঘরের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো। তার মা এসেছে, তার মা এসে বলছে, নিউ ইয়র্কে থাকলে তুই বেশি কষ্ট পাবি, চল তার চেয়ে বরঞ্চ আমরা কলকাতাতে ফিরে যাই। তখন বলছে যে ওখানে গেলে তুই তোর কাজকর্মতে মন দিবি, মন দিয়ে কাজকর্ম করবি, তোর ভালো লাগবে। তখন মোহনা বলছে যে আমার মনটাই তো মরে গেছে মা, তাই কোনো কিছু করার মতো মানসিক জোর আমার নেই। তুমি আমাকে সাবধান করেছিলে, বারবার সাবধান করেছিলে, কিন্তু আমি পারিনি, বোকার মতো একেবারে হেরে বসে আছি। কাঁদতে কাঁদতে বলছে, আমার কি দোষ মা? আমি তো কোনো দোষ করিনি, আমি তো স্বার্থপরও হইনি, আমি তো আমার কথা রেখেছি, ওকে আমি আটকাইনি। বলছে কিন্তু এমনটা করতে গিয়ে তোমার মেয়েটা একদম পিছিয়ে পড়েছে, একদম একা হয়ে গেছে। তো এইরকমই কথাবার্তা হচ্ছে ওদের মধ্যে। এদিকে দেখা যাচ্ছে শুভ একটা বালিশ নিয়ে এসেছে, বলছে তুমি ঘুমো এখানে, আমি গেস্ট রুমে যাচ্ছি। আদ্রিত বলছে হয়তো আমি এই বাড়ির একজন মেম্বার, কিন্তু এখন তো আমি গেস্টের মতো রয়েছি, তাই গেস্ট রুমে আমার থাকা উচিত, আপনি আপনার রুমে থাকুন প্লিজ। এরপরে আদিত্য চলে যায় গেস্ট রুমে। আর এদিকে শুভ মনে মনে বলছে, আজকে আমার সামনে যেই আদি দাঁড়িয়ে রয়েছে সেই আদি আমার আদি নয়, এ এক অন্য মানুষ। আমি ছোটবেলা থেকে যেই আদিকে চিনি তার সাথে এর কোনো মিলই নেই। আমি কবে আমার আদিকে খুঁজে পাবো ঠাকুর, এইভাবে প্রার্থনা করছে মনে মনে। তো এরপরে শুভলক্ষ্মী তো আদ্রিতের কথাই ভেবে যাচ্ছে। তখন সেই সময় তার ঘরে তার শাশুড়ি মা আসেন, এসে বলছে, কি ব্যাপার শুভ, আদিকে দেখলাম যে ও গেস্ট রুমের দিকে চলে যাচ্ছে। তখন শুভ বলছে, আসলে সব কিছু মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে মা, ওকে একটু সময় দিন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আদির মা বুঝতে পারেন, মনটা খারাপ হয় আদির মায়ের। শুভ দেখাতে থাকে এমনভাবে যাতে তার কোনো কষ্ট হয়নি। বলছে যে কেশবকে আমার ঘরে দিয়ে যাও তো, নাহলে তোমাকে সারা রাত ঘুমোতে দেবে না, রাত্রিবেলা ওর যত রাজ্যে দুষ্টুমি। এদিকে তো আদ্রিতের মায়ের মনটা খারাপ, বুঝতে পারে যে মেয়েটা কষ্ট পেয়েছে। এদিকে কেশবকে নিয়ে যখন আদ্রিতের ঘরের পাশ দিয়ে শুভ যাচ্ছে, তখন দরজাটা খোলা দেখতে পায়, আর দেখতে পায় তার গায়ে ঢাকা নেই। তখন শুভ তার ঘরের মধ্যে যায় আর কেশবকে একটা জায়গায় বসিয়ে আদ্রিতের গায়ে ঢাকাটা দিয়ে দেয় আর মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিত মনে করছে যে মোহনা এসেছে, ঘুমের ঝোঁকে মানে ঘুমের ঘোরেই বলছে যে মোহনা তুমি যখন এইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দাও তখন আমার খুব ভালো লাগে। তখন শুভ উঠে যায়, বলছে আমি মোহনা নই, আমি শুভলক্ষ্মী। তারপর বাচ্চাটাও কিন্তু চিৎকার করে ওঠে। তখন আদির ঘুমটাও ভেঙে যায়। আদি বসে পড়ে, বলছে যে তোমার গায়ে ঢাকা ছিল না, তাই ওটা আমি দিতে এসেছিলাম।
আর কেশব চিৎকার করছে দেখে কেশবকে কোলে নিয়ে কিন্তু খোকা ঘুমোলো পাড়া জুড়োলো এই গানটা করতে থাকে। সেটা শুনে কিন্তু আদ্রিতের হালকা হালকা আবছা আবছা কিছু জিনিস আগের স্মৃতি মনে পড়তে থাকে, কারণ এই গানটা তার খুব চেনা লাগছে। ওদিকে দেখা যাচ্ছে মোহনা একদম পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেছে, আর ওদিকে তার দাদা আর মা বসে চা খাচ্ছে। বলছে কী ব্যাপার, তোমরা এখনও রেডি হওনি? তখন আকাশ তাকে বোঝাচ্ছে, দেখ এখনও তো সময় আছে তাই না, কালকে তোর মনটা খারাপ ছিল আমি বুঝতে পারছি, আমার সাথেও তো কথাও বলি না, একসাথে খেলিও না, তো আমাদের সময় আছে, আমি একটু বাদে যাই। তখন বলছে না রে না, অত সময় নেই, যা যা তুই তাড়াতাড়ি ফ্রেশ হতে যা, আর মাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, কারণ স্নান করে পুজো করে তারপর সে রেডি হবে। আর এদিকে শুভলক্ষ্মীদের বাড়িতে পুজোর সব জোগাড়জাটি চলছে, আর উপর থেকে আদ্রিতকেও আনা হয়। আর এদিকে জিনিয়া এসেছে, মনে মনে ভাবছে যে আচ্ছা আদ্রিতের কি কিছু মনে আছে, জানার চেষ্টা করছে যে আদ্রিতের কিছু মনে আছে কিনা। তখন আদ্রিতের মা তাকে সাইড করছে যে তুমি আমার সাথে এসো, আর নিজেই গিয়ে আদ্রিতের সাথে পরিচয় করাচ্ছে। তখন জিনিয়া বুঝতে পারে যে না আদ্রিতের কোনো কিছু মনে নেই, তো বলছে থ্যাংক গড যে ওর কিছু মনে নেই। এদিকে তার মা জিজ্ঞাসা করছে আদ্রিতকে, তোর কি জিনিয়াকে একদমই মনে নেই, মানে আলাদাভাবে সরিয়ে বলছে। বলছে না, ওনার কাছ থেকে যা ভাইব পেলাম তাতে নিজের বলে মনে হলো না। তখন মনে মনে আদ্রিতের মা বলছে ওকে, ওর সাথে যে একদিন ওর বিয়ে ঠিক হয়েছিল সেটা বোধহয় এখনই জানানো ঠিক হবে না। এরপরে দেখা যাচ্ছে যে শুভলক্ষ্মী ওপর থেকে লাল শাড়ি পরে নামছে, হাতে তার পান পাতা ঠাকুরের পুজোর জন্যে। সেটা দেখে কিন্তু আদ্রিত একদম অবাক হয়ে তাকিয়ে থাকে শুভলক্ষ্মীর দিকে, আর সে বিয়ের মুহূর্তগুলো কিন্তু আবছা আবছা তার মনে পড়ছে, কারণ শুভলক্ষ্মীর হাতে পান পাতার পরনে লাল শাড়ি দেখে। এরপরে কিছু মনে করতে যাবে কি, ওদিক থেকে মোহনা চলে আসে আর আদি বলে ডেকে ওঠে। তখন তো আদির ধ্যানটা চলে যায় ওদিকে। এরপর মোহনা তার দিকে আসতে যাবে কি, সামনে এসে দাঁড়ায় শুভলক্ষ্মী আর শুভলক্ষ্মীর শাশুড়ি মা। বলছে আসুন আপনারা আমার সাথে আসুন, এই বলে তাদেরকে পুজোর জায়গাতে নিয়ে যাচ্ছে। আর এদিকে আদির কাছে এসেছে মোহনা, তখন আদির ধ্যান কিন্তু শুভলক্ষ্মীর দিকেই। মোহনা বলছে তুমি আমাকে দেখে খুশি হওনি? আদি বলছে কই হয়েছি তো, এই তো কথা বলছি। বলছে না, তুমি তো আমার সাথে আর আগের মতো কথা বলছো না আয়ান। তখন চলে আসে শুভলক্ষ্মী, যে মোহনা তুমি কিন্তু ভুল করছো, ওর নাম আয়ান নয়, ওর নাম আদ্রিত, তুমি বারবার ভুলে যাচ্ছ, ও আমাদের আদ্রিত রয়। এই বলে সবাই মিলে পুজোতে বসে, মোহনাও বসে, কিন্তু মোহনার কিন্তু পুজোতে মন নেই, ধ্যান শুধুমাত্র আয়ানের দিকেই, মানে আদ্রিতের দিকে তাকিয়ে আছে। এই করতে করতে পুজোর মাঝখান থেকে উঠে যায়, আর আদ্রিতকে সাইডে নিয়ে গিয়ে বলছে আচ্ছা তুমি সকালের ওষুধ খেয়েছো? বলে না খাইনি। বলে সে কি, তুমি সকালের ওষুধ খাওনি? এই জন্য আমি তোমার উপরে রেগে যাই, তুমি জানো তো, তো তোমার এই টাইমে এটা, এই টাইমে এটা ওষুধ, এটা তোমার মনে নেই, এইটুকু মনে থাকে না? তখন কিন্তু শুভ ওঠে, উঠে বলছে মোহনা তুমি আবারও ভুল করছো, ও কিন্তু আয়ান নয়, ও আদ্রিত, আদ্রিত রয়। আর একজন ডক্টর হিসেবে তো তোমার ওর নামটা বিশেষ করে মনে রাখা প্রয়োজন, আর ওর নামটাই ওকে বলা উচিত। তখন মোহনা বলছে কিন্তু ও তো আমাদের আয়ান। বলছে যতদিন পরিচয় তোমরা জানতে না ততদিন বলেছো ঠিক আছে, কিন্তু একজন ডক্টর হিসেবে তুমি যদি ওর আসল নামটা ওর সামনে না বলো, তাহলে ওর কি করে সব কিছু মনে পড়বে? তখন চুপ করে যায় মোহনা। মোহনাকে তখন এদিকে মানে আদ্রিতের মেজকাম্মা বলছে তুমি এসো, তুমি পুজোতে এসে বসো, আমার এখানে এসো। এরপর মানে শুভলক্ষ্মী কোনো একটা কিছু আনতে যায় পুজো উপলক্ষে, তারপর যখন আসছে তখন আকাশ তাকে দাঁড় করায়, বলছে যে আমাদের মধ্যে যেই সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, আমি চাই যে আপনি সেটাকে ভুলে যান, তবে একটা অনুরোধ আপনার কাছে করব যে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাকে অস্বীকার করবেন না। হয়তো ভাববেন যে আমি খুব মহান, কিন্তু না, একজন বন্ধু হিসেবে আমি চাই যে আমার জীবনটা না গুছিয়ে উঠুক, আমি আমার জীবনে আমার ভালোবাসার মানুষকে নাই পাই, কিন্তু আমার বন্ধু যাতে তার ভালোবাসার মানুষকে পায়। আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে এসেছে, এটা দেখে শুনে আমি খুব খুশি হয়েছি। আমি চাই যে খুব তাড়াতাড়ি যাতে আপনারা আবার আপনি যাতে আপনার ভালোবাসার মানুষকে আবারও ফিরে পান। তো শুভলক্ষ্মী ওনার কথাতে অবাক হয়। শুভলক্ষ্মী বলছে যে মনে মনে যে এরকম মানুষ আমি এর আগে কখনো দেখিনি। তারপর তো এদিকে শুভলক্ষ্মীর শাশুড়ি মা ডাকে, শুভলক্ষ্মী সেই মতো করে আবার পুজোতে গিয়ে বসে। এদিকে শুভলক্ষ্মীর শাশুড়ি মা পুরোহিত মশাইকে বলেন যে আমি আজকে পুজোর এই শুভ দিনে একটা কাজ করতে চাই। আমি চাই যে আজকের দিনে আমার ছেলে আদ্রিত তার স্ত্রী শুভলক্ষ্মীকে আবারও সিঁদুর পরাক। আর এটা শুনে সবাই অবাক হয়, আর সবাই তাকাচ্ছে আর কি, আকাশ, এদিকে মোহনা, বিশেষ করে মোহনা, তো এদিকে শুভলক্ষ্মীও তাকাচ্ছে আদ্রিতের দিকে, আদ্রিতও তাকাচ্ছে শুভলক্ষ্মীর দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বটাকে যদি তোমরা কন্টিনিউ দেখতে চাও, এই পর্বের রিভিউ, তাহলেও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটা আমাদের কাছে খুবই জরুরি। আর পর্বের বিস্তারিত দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে।
তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ভালো থেকো, টাটা।